নিজের হাতে রান্না করব আজকে আমি ভেন্ডি এবং গরুর মাংস। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন, আমাদের কাছে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম এমডি মাইনুদ্দিন জিরোয়েডের পক্ষ থেকে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আমার নিজের হাতে গরুর মাংস এবং ভেন্ডি ভাজি করব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করি বা কেমন হয়েছে। সবাই অবশ্যই আপনারা একটু দেখবেন, পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা আমার এই ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আসলে মাংসগুলাকে আগে একটু মিক্স করে নিচ্ছি, কারণ সব মশলা একসাথে দিয়ে তারপরে আমি ভালো মতো ম্যারিনেট করে নিব। আমি হলুদ, মরিচ, জিরা সবই একসাথে দিয়ে দিচ্ছি, যত মশলা আছে মানে আপনার গরম মশলা থেকে শুরু করে, এবং তেলও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো মতো ম্যারিনেট করে নেব। এবং সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, প্রতিদিন যেমন আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সহযোগিতা করেছেন। ইনশাল্লাহ আমি চাই আপনাদের সবসময় আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমার অবশ্যই দরকার এবং আমিও আপনাদেরকে ভালোবাসা দিব, কারণ ফেসবুক প্ল্যাটফর্মটা আসলে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি যদি ভালোবাসা না দেন, আমি যদি আপনাকে ভালোবাসা না দিই, তাহলে কেউ কারোর ভালোবাসা না দিলে আমরা আগাইতে পারবো না। দেখেন আমার ম্যারিনেট করা শেষ, এখন আমি চুলোতে চলে যাব। আমি আগে কিছু এখানে আর একটু তেল দিয়ে নিব এবং একটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি ওখানে পেঁয়াজ কুচি দিয়েছি, কেন এখানে দিয়ে এখন ডাইরেক্ট আমি চুলোতে দিয়ে দিব মাংসগুলি। আসলে আজকে আমি প্রেসার কুকার রান্না করি নাই, কই দেখি আজকে আমি ডাইরেক্ট এভাবে রান্না করি। এভাবে রান্না করলে একটু সময় লাগে, কিন্তু প্রেসার কুকারে রান্না করলে তেমন সময় লাগে না। আবার প্রেসার কুকারের চাইতে আপনার এভাবে রান্না করলে স্বাদটা ভালো হয়, মজাটা অনেক ভালো হয়। আর প্রেসার কুকারে মজাটা একটু কম হয়। দেখেন আমার ওই সাইডে ভেন্ডিটা আমি বসাই দিয়েছি, ওটা সব দেখাই নাই। দেখেন আমার মাংসটা হচ্ছে, আমি আবার কিছু গোটা রসুন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। গোটা রসুন কিন্তু আসলে অনেক ভালো। আমার মাংস কষানো শেষ, এখন আমি আমার প্রয়োজন মতো ঝোল দিয়ে দিব, কারণ মাংসের মধ্যে ঝোল না দিলে ভালো লাগে না। এখন কিছু আলু কুচি দিয়ে দিব, দেখেন আলু কুচিগুলো দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আমি আবার 10 মিনিট পরে আসছি। দেখেন আমার মাংসটা কালারটা খুবই ভালো হচ্ছে, কিন্তু সিদ্ধ এখনো হয় নাই, কারণ গরুর মাংস যেহেতু প্রেসার কুকারে রান্না করে নেই, তাহলে সিদ্ধ হইতে একটু দেরি হবে। আজকে আমার ওয়াইফরে বলছি তুমি আজকে একটু রেস্টে থাকো, আমি সবকিছু করব, সেজন্য আমি নিজে রান্না করলাম। দেখেন আমার রান্নাটার কালারটা খুবই সুন্দর হয়েছে। গরুর মাংসটা আমার মনে হয় খুবই মজা লাগবে, খাওয়ার পরে বোঝা যাবে। যাক, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা একটু জানাবেন, এবং আমার ভিডিওটা প্লিজ সবাই আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিবেন। দেখেন আমার ভিডিও মাংস রান্নাটা অলরেডি শেষ। যাক।